সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী আরিফ জামাল। সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি সরাসরি। আরিফ জামাল, যেটা আমরা জানতে পেরেছি যে সচিবালয়ের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা কি মিডিয়া কর্মী বা অন্যান্য বা স্টাফরা কি ঢুকতে পারছেন সেখানে, নাকি তারাও পারছেন না? আপনাকে আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লেগেছিল এবং প্রায় 6 ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় দুঃখজনকভাবে একজন ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সচিবালয়ের 5 নম্বর গেটের বাইরে, যেই পকেট গেটটি দিয়ে সচিবালয়ে পায়ে হেঁটে চলাচল করা যায়। এবং কিছুক্ষণ আগে আমি যখন সরাসরি সম্প্রচারে ছিলাম তখন কিন্তু দেখিয়েছিলাম যে এই গেটটির বাইরে কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ লাইন পড়ে গেছে, অর্থাৎ এখানে প্রবেশের জন্য কর্মকর্তা কর্মচারীরা লাইনে দাঁড়িয়ে তারপর অপেক্ষা করছিলেন, ঢুকছিলেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সচিবালয়ে আগুন লাগার পরে কিন্তু আজকে সকাল থেকে সচিবালয়ে সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এই 5 নম্বর গেটটি, অর্থাৎ প্রেস ক্লাব সংলগ্ন যে গেটটি রয়েছে সেই গেটটি দিয়েই কর্মকর্তা কর্মচারীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারছেন। গণমাধ্যম কর্মীরা সাধারণত সচিবালয়ে যে বিশেষ একটি পাস রয়েছে, অ্যাক্রেডিটেশন কার্ড রয়েছে, সেই কার্ডটি প্রদর্শন করে সচিবালয়ে কর্মসময়ে ঢুকতে পারে। কিন্তু আজকে এই আগুন লাগার ঘটনার পরে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ রয়েছে, আর যে 1 নম্বর গেটটি রয়েছে সেটি কিন্তু আজকে গণমাধ্যম কর্মীদের জন্য এখন পর্যন্ত খুলে দেওয়া হয়নি। নিরাপত্তার স্বার্থে সেটি করা হয়েছে, আমাদের জানানো হয়েছে। এবং এখানে গেটে দায়িত্বরত যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যে কথা আমাদের জানিয়েছে এখন পর্যন্ত তাদের কাছে সেই অনুমতি আসেনি যাতে গণমাধ্যম কর্মীরা ভেতরে গিয়ে দেখতে পারে বা ভেতরের যে কি পরিস্থিতি সেইটা কভার করতে পারে। আমরা সচিবালয়ের ভেতরে কথা বলেছিলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছিলাম যে ভেতরে আমরা যেতে পারবো কিনা, সেই অনুমতি পাবো কিনা। এখন পর্যন্ত সেই অনুমতিটি পাওয়া যায়নি। অর্থাৎ সচিবালয়ের ভেতরে গিয়ে ভেতরের কি অবস্থা, 7 নম্বর ভবনের যে ফ্লোরগুলোতে আগুন লেগেছে বা অন্যান্য জায়গার কি অবস্থা, সেটি ভেতরে গিয়ে সরজমিন দেখার বা স্পষ্ট জানানোর সুযোগ এখনো আমরা পাইনি। আর 7 নম্বর যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনটিতে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের কয়েকটি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, শ্রম, স্থানীয় সরকার, যুবক্রিয়া, এই মন্ত্রণালয়গুলো সেই ভবনে রয়েছে। এবং সেই ভবনের 6 তলাকে সম্ভবত যতটুকু জানানো হচ্ছে 6 তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং অন্যান্য পরবর্তীতে উপরের ফ্লোরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে, যদিও নিচে আগুন আসেনি বলে জানা গেছে। আর যেহেতু গভীর রাতে হয়েছিল সেই কারণে হতাহতের ঘটনা ঘটেনি, কারণ রাতের বেলা তো সচিবালয় এমনিতেই বন্ধ থাকে, আর কালকে সারাদিন এমনিতেও বড়দিনের ছুটির জন্য বন্ধ ছিল। আমরা জানার চেষ্টা করেছি যে যেই ভবনগুলোতে আগুন লেগেছিল, মানে যে ভবনের যে ফ্লোরগুলোতে 7 নম্বর ভবনের যে ফ্লোরগুলোতে আগুন লেগেছিল সেখানে ক্ষয়ক্ষতি অবস্থা, সেই বিষয়টি আমরা পুরোপুরি স্পষ্ট হতে পারিনি। আগুন নিয়ন্ত্রণের পরে 6 ঘন্টার যে চেষ্টা, ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনীর 6 ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। যেহেতু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা আস্তে আস্তে প্রবেশ করছেন, তারা এখন গিয়ে এখানে খতিয়ে দেখবেন আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে উপদেষ্টা আলী ইমাম মজুমদার সচিবালয়ের এই গেটটি দিয়ে, আমি যে গেটের বাইরে দাঁড়িয়ে এখন কথা বলছি, সেই গেটটি দিয়ে পায়ে হেঁটে প্রবেশ করছে। অর্থাৎ সচিবালয়ে গাড়ি প্রবেশ কিন্তু একেবারেই বন্ধ, কেউ গাড়ি নিয়ে প্রবেশ করতে পারছে না, সেটা উপদেষ্টা হোক অথবা সচিব বা যে কোনো পর্যায়ের কর্মকর্তাই হোক না কেন, গাড়ি প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ আছে। শুধু পায়ে হেঁটে সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন যে গেটটি রয়েছে 5 নম্বর গেট, সেই গেট দিয়ে প্রবেশ করতে পারছেন এবং সেটাও সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে যারা কাজ করেন তারা তাদের পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারছেন। কবিতা, এই ছিল এখন পর্যন্ত সচিবালয়ের 5 নম্বর গেটের বাইরে থেকে সবশেষ অবস্থা।